পূজনীয় মাউস স্নেহের ছোট ছোট ভাই এবং বোনেরা, এরপর মুরগুবাজার ছবি কবাডি ওস্তাদ শ্যামচাঁদ মাহাতোর পক্ষ থেকে আমরা শুরু করতে চলেছি আমাদের ছৌ নৃত্যনাট্যের দ্বিতীয় নিবেদন। এরপর আমরা যে পালাখানি মঞ্চস্থ করব সেই পালাখানি হলো মহাভারত থেকে টুকে নেওয়া পালা। তাই স্বর্গীয় ওস্তাদ গঙ্গাধর মাহাতো প্রতিষ্ঠিত, ওস্তাদ শ্যামচাঁদ মাহাতো নির্দেশিত, ওস্তাদ মধুর কালী বিরচিত তাই পালার রচয়িতা পালার নাম রেখেছেন দ্রৌপদীর বস্ত্র হরণ হইতে মহাবলী ভীম হস্তে দুঃশাসনের রক্তপাত। দ্রৌপদীর বস্ত্র হরণ হইতে মহাবলী ভীম হস্তে দুঃশাসনের রক্তপাত। তাই এদিকে সেই ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন, শকুনি এবং হস্তিনাপুরীর সমস্ত রাজাপতিরা তারা সকলে সেই হস্তিনাপুর সবার দিকে আগমন করছে। ভীষ্মদেব, দ্রোণাচার্য, ভাই সাথে সকলিয়া ওঠে ওঠে ভাই বিশ্বদেব, দ্রোণাচার্য, সাথে আজকে ভাষা খেলায় জয়ী রাজা এ ভাই ভাষা খেলায় জয়ী রাজা আজ তারা সবে আনন্দ মাঝে ভাই এ ভাই হস্তিনাপুর করে এ ভাই হস্তিনাপুর করে বারে ভাই আজ তারা সবে আনন্দ দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন এবং আমার শকুনি তারা সকলে মিলে সে হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে।
এদিকে এদিকে হস্তিনাপুরের সমস্ত রাজা প্রজা সকলে উপস্থিত হয়েছেন, আর সঙ্গে সঙ্গে শকুনি বলছে, প্রিয় ভাগ্নে দুর্যোধন, প্রিয় ভাগ্নে দুর্যোধন, যা ভাগ্নে যা, তুমি সেই পঞ্চপাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এর আশ্রমের মধ্যে ডেকে নিয়ে এসো ভাগ্নে। বাহ, চমৎকার মামাশ্রী, ঠিক বলেছেন মামাশ্রী, তাই হবে মামাশ্রী, আমি এক্ষুনি সেই পঞ্চপাণ্ডবদের ডাকার ব্যবস্থা করছি। ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো অতি শীঘ্র চলে এসো রাজসভা। ধৃতরাষ্ট্র চমৎকার ভাই পরিচিত শাসনের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করতে হবে তিনি হলেন ওস্তাদ শ্যামচাঁদ মাহাতোর প্রধান শিষ্য নৃত্যশিল্পী ওস্তাদ অসিত বরণ মাহাতো।
সকাল সারা দুপুর আমি কইলে কোপার দুপুর কোপার আমি মল্লিপুরে মল্লিপুরে প্রেমে দিয়া ওরে কথা ছিল ভালোবাসার শুনে আমি করবো দেখা আমি করবো দেখা সোনা তুমি বলে ওঠে বসে ভাই কথা ছিল ভালোবাসার শুনে ভালোবাসা ময়না পাখি এখন বুঝি প্রণাম দাদা।
রাজা, প্রণাম আপনার চরণে। বলুন কি জন্য আমায় ডেকেছেন? বলি শোনো, শোনো দুঃশাসন, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও তুমি শীঘ্র চলে যাও সেই পঞ্চপাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়েছো ভাই, এই রাজসভার মধ্যে ডেকে নিয়েছো। হ্যাঁ দাদা, আমি আপনাদের ঘরে ঘরে করিব মানুষ, আমি আর কিছুতেই বিলম্ব করবো না। আমি চললাম সেই পঞ্চপাণ্ডবদের ডেকে নিয়ে আসার জন্য। এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে দাসত্ব হয়ে দাসের কর্ম করার জন্য তারা ধরে চলেছেন সেই হস্তিনাপুর সভায় আপনাদের মহান রঙ্গমঞ্চে। বীর পঞ্চপাণ্ডব, এরা হলেন সেই মহাভারতের বীর পঞ্চপাণ্ডব। তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য সে হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। পঞ্চপাণ্ডব তো আমাদের সঙ্গে জুহাই হেরে আমাদের দাস হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকেও দাসী হিসেবে এই রাজসভার মধ্যে ডেকে নিয়েছে ভাগ্নে। বাহ, চমৎকার মামাশ্রী, ঠিক বলেছেন মামাশ্রী, তাই হবে মামাশ্রী, তাই হবে। প্রতিগামী তুমি শীঘ্র চলেছো রাজসভা। প্রণাম যুবরাজ, প্রণাম আপনার জন্য। বলুন কি জন্য আমায় ডেকেছেন? বলি শোনো প্রতিগামী, তুমি যাও, তুমি শীঘ্র যাও সেই দ্রৌপদীর কাছে, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহাই জিতেছে। তাই জন্য কিছুতেই বিলম্ব করো না, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীকে ডেকে নিয়েছে রাজসভায়। যুবরাজ, তাই হবে যুবরাজ, আমি আপনার কথা মতোই আমি চললাম সেই দ্রৌপদীর কাছে।
মায়ের জয় হোক। কি প্রতিগামী, তুমি এক্ষুনি গেলে আর এক্ষুনি ফিরে এলে রাজসভায়। যুবরাজ, যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু কি প্রতিগামী, তোমার মুখ তুমি হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কেন? কি হয়েছে প্রতিগামী? সত্যি ঘটনা আমার কাছে খুলে বলো। যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতে আসতে গেল না এই সভায়। আমি অনেক অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতে রাজি হলো না এই সভায় আসার জন্য। কি ওটা ছিল তোমরা অহংকার, যে দুর্যোধনের কথাটা আসতে চাইল না? সে বোধহয় এখনো পর্যন্ত, সে বোধহয় এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধনকে জানে না। যে দুর্যোধনের কথা অমান্য করে তাকে দুর্যোধন কি শাস্তি দেয়? ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো অতি শীঘ্র চলে এসো আমার কাছে, আমার কাছে। প্রণাম দাদা, প্রণাম আপনার চরণে। বলুন কি জন্য আমাকে আবার ডেকেছেন? হ্যাঁ দুঃশাসন, তোমাকে আমি আবার দেখেছি। তুমি কি জানো তোমাকে আমি কি জন্য আবার দেখেছি? শোনো দুঃশাসন, সেই দ্রৌপদী, সেই দ্রৌপদী নাকি আমার কথা দেখতে চাই নাই সভায়। আমি তার জন্য তোমাকে দেখেছি দুঃশাসন, আমি তার জন্য তোমাকে দেখেছি। শোনো দুঃশাসন, তুমি যাও, যাও তুমি নিজে গিয়ে, যাও তুমি নিজে গিয়ে ওই অহংকারী নারী, ওই দ্রৌপদী চুলে চুলে টানতে টানতে নিয়ে সেই সভায় তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুয়া জিতেছে। হ্যাঁ দাদা, আমি তো পূর্বে বলেছি আমি আপনাদের অক্ষরে অক্ষরে করে মানুষ, আমি একটুখানি অবিলম্ব করব না। আমি এক্ষুনি ওই দ্রৌপদীর চুলে চুলে টানতে টানতে নিয়ে আসবো সভায়, দেখি আছে কিনা। হ্যাঁ ভাই তুমি যাও, যাও। তুমি আসবে না, তুমি এই দুর্যোধনকে জানো না, তোমাকে আসতে হবে সুন্দরী, তোমাকে আসতেই হবে। আমি জানি কিভাবে আমায় অপমানিত করে চুলে টানতে টানতে নিয়ে এসেছে সবাই। মা বলে করে নিলে না পিতামহ না, এভাবে মনে করে নেবেন না পিতামহ। আমি যে আপনার কুলবধূ দ্রৌপদী, আমি কিন্তু স্নান না করে এই পূর্ণ কুলসভার মাঝে আপনাকে আমি প্রণাম করছি পিতামহ।
পিতামহ, এভাবে চুপ করে থাকবে না পিতামহ। আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যাও। প্রণাম জ্যেষ্ঠ পিতাশ্রী, এই দ্রৌপদী আপনাকে প্রণাম করছে। আপনি তো বড়ই ভাগ্যবান যে দৃষ্টিহীন জন্মেছে। যদি দৃষ্টিহীন না হতে তবে ভাগিনী দুর্দশা দেখে আজও বলছো, আজও বলছো দৃষ্টি না, না বলছি না। অবিধি গো, আমি বড় ও ভাগিনী দয়া, আমার দুঃখে সীমানা আমি বড় ও ভাগিনী দয়া, আমি বড় ও ভাগিনী দয়া, দুঃখের সীমানা নারী জন দুঃখের জীবন কত যে যন্ত্রণা স্বভাবতে পাইলাম আমি, কত যে যন্ত্রণা দয়াল, কত যে যন্ত্রণা। আমি কি অপরাধ করেছি আমি কি অপরাধ করেছি প্রভু বলে না, আমি বড় ও ভাগিনী দয়া, বিধি কলমে নাই কালি, আমার এই পড়া পারে দেখিলে রে কলমে কিনা কালি রে, কলমে কিনা কালি রে। পাখি জন প্রিয় দয়া, ওগো দয়াল আমার, দয়াল আমার, ওগো দয়াল আমার, পাখি জন প্রিয় দয়া, তবু নারী জন প্রিয় না, তবু
গোপাল না, না, না। ওরে ভাই দুঃসাধন, আমার এখানে কোনো কন্যা কালে শুনতে আসছি। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মাঠে তাকে উলঙ্গ করে দাও। সাবধান সাবধান, দুর্যোধন দুর্যোধন, ওরে দুর্যোধন, সাবধান। না ভাই, না ভাই, তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। না দাদা, ওরে ভাই দুঃসাধন, তুমি ওদিকে দেখো, ওদিকে দেখো ওই পঞ্চপাণ্ডব কি ভাই হেরে তারা কিভাবে ছটফট 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 করছে। সাবধান সাবধান হোকারি দুর্যোধন দুঃসাধন, আমি তোমাদের বার করে সাবধান করে দিচ্ছি, আমি তোমাদের বার করে সাবধান করে দিচ্ছি। এই সতীর গায়ে হাত দেবে না সৌতা, তোমার হাত আমি ভেঙে দেবো। ছোট মুখে বড় কথা, আর বলে কি না হাত ভেঙে দেবে এই দুর্যোধনের। আরে দুঃসাহস, তোমরা হাত ভাঙবে শৈতান, তোমার বাহু ধরে শক্তি রয়েছে তাই না? আর কি বলছো কি সতী, তোমাদের স্ত্রী তোমরা সতী বলছো? শোনো ভীম, সতী গাছে বলে তাপস হইতে পারা জানো না। যে নারী 5 স্ত্রী হয়ে থাকে, যে নারী 5 স্ত্রী হয়ে থাকে, সেই নারীকে কোনোদিনও সতী বলা যায় না। তাকে কি বলে জানো? তাকে একজন চরিত্রহীন নারী বলে। আমি তোমাদের বলতেছি, চুপ হয়ে যা, তোমার হাত আমি ভেঙে দেবো। দুর্যোধন সৈন্যার দুর্যোধন, ওই দুঃশাসন সৈন্যাকে আমি ছাড়ব না। আমি তোমাদের বলছি, আমার এই দাদা যদি আমাকে একটু আদেশ দেয় না, সবাই তোমাদের আমি তুমি কি এখনো জানো না যে তোমরা আমাদের সঙ্গে জুহাই হেরে গেছো? তাই যেমনি ভাবে জুহাই হেরেছো তেমনি ভাবে সন্তান দাসের মতো নিজের জায়গায় বসে যাও। আর আমাদের কথা দেখার তুমি এই দুর্যোধনকে জানো না। যাও দাসের মতো নিজের জায়গায় বসে যাও, কই যাও সন্তান। তুমি এখনো পর্যন্ত জানো না যে তোমরা আমাদের সঙ্গে জুহাই হেরে গেছো। তাই যেমনি ভাবে জুহাই হেরেছো তেমনি ভাবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও। যাও সন্তান। আর শোনো দুঃসাহস, তুমি এখন আমার আজ্ঞা পালন করো। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র দেবে, তাকে নির্বস্ত্র করে এই সভা মাঝে তাকে উলঙ্গ করে দাও। দেখি আমি তাকে জুহাই দিয়েছি, তাকে এই সভা মাঝে নগ্ন কেমন লাগে, তাকে নগ্ন কেমন লাগে, তাকে নগ্ন কেমন লাগে। না দাদা, আমি ছাড়বো না এই সভাকে, আমি ছাড়বো না, আমি ছাড়বো তোমার ভাই। না দুঃশাসন, শান্তি শান্তি। দুঃশাসন, আমি তোমাকে জানি ভাই, আমি তোমাকে জানি। আমি যদি তোমাকে একটু আদেশ দিই না, তুমি পঞ্চপাণ্ডবদের কাউকে ছাড়বে না। তুমি তো বীর যোদ্ধা, তুমি হস্তিনাপুরের গৌরব, তুমি হস্তিনাপুরের অলঙ্কার। শোনো দুঃশাসন, ওই পঞ্চপাণ্ডবের দিকে তাকিও না, কারণ তারা আমাদের সঙ্গে জিহাই হেরেছে না, তাই ছটফট করছে। তুমি যাও দুঃশাসন, তুমি এখন আমার আজ্ঞা পালন করো। এই দ্রৌপদীর বস্ত্র এনে তাকে নির্বস্ত্র করে উলঙ্গ করে দাও। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি আপনাদের ঘুরে করবো পালো। আমি আর একটু ভাঙিয়ে ফেলে বলবো না, আমি এখন দ্রৌপদীর বস্ত্র এনে তাকে নির্বস্ত্র করে আমি উলঙ্গ করবো। দেখি পঞ্চপাণ্ডব কি করতে পারে। সুন্দরী ধরা দাও। তোমাকে আমি
কান্ত নমস্তুতে নমো নমঃ। সুধী দর্শক মন্ডলী, এদিকে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন সে মোহ হয়ে পড়ে যায়। কারণ সত্য যুগে একদিন গর্গমণি গঙ্গার জলে স্নান করছিল। এমন সময় সে গর্গমণি গঙ্গার জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সে জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিল। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায়, সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা, এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পাই যে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। সেই সময় দ্রৌপদী নিজেই তার একখানা বস্ত্র দিয়ে সেই গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই সেই দর্শক মন্ডলী, তাই সেই গর্গমণির আশীর্বাদে আজ সে নারায়ণ এসে, আজ সে কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। আর এদিকে সেই দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, মহারাজ ধৃতরাষ্ট্র আপনার অপমান করা হয়েছে। সে নারী আজ কখনো কোনদিনও এই সুদীর্ঘ প্রান্ত পর্যন্ত দেখেনি। সে নারী আজ নিজের ঘরে নিজের রাজ্য ভাই পিতামহ গুরুগ্রাস কুলগুরু কৃপাচার্য থাকার পরে আমার বস্ত্র হরণ করা আমি ঘৃণা করি এই সৌভাগ্যে, আমি ঘৃণা কিন্তু না, কিন্তু আজ আমি সহায়কারী হয়ে এই সমাজে আমি প্রতিজ্ঞা করছি, যার তুমি দুদিন পর্যন্ত আমি লক্ষ্মী আমার কেস রাধা করবো। কতদিন পর্যন্ত আমি আমার কেস আমি কোনদিন মানবো না। ওরে অহংকারী, ওরে পাপী দুর্দাতার, তোর লক্ষ্মী আমার কেস রাধা করবো। দুদিন পর্যন্ত আমি আমার কেস আমি কোনদিন মানবো না। আমি প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, আমি প্রতিজ্ঞা করে গেলাম, আমি প্রতিজ্ঞা করে গেলাম। আমি প্রতিজ্ঞা করছি, আর এই প্রতিজ্ঞা করছি যার ছেলে যতদিন পর্যন্ত এই পাপী, এই অহংকারী, এই আমি রক্ষা না করতে পারি ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমি পাণ্ডুপুত্র আজ আমি হস্তিনাপুর রাজসভা থেকে আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম, আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম, আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম।
দর্শক মন্ডলী, এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে 1 বছর অজ্ঞাতবাস এবং 12 বৎসর বনবাসে চলে যায় এবং তাদের অজ্ঞাতবাস এবং বনবাস পূরণ হয়ে যায়। তারপর একদিকে কৌরব পক্ষ আর অন্যদিকে পাণ্ডব পক্ষ তারা সকলে চলেছিল যুদ্ধ করার জন্য সেই রণভূমির দিকে। আপনাদের মহান রঙ্গমঞ্চে আর কি ভাই বসে বসে ভাই মহাবলী ভীমের সাথে আর করিবারে ভীমের সাথে করিবারে মহাদন আমার চিনতে পারলি না? আমি পাণ্ডব পুত্র ও কে ভীম? আচ্ছা ওরে ভীম, আমি রণভূমিতে না তোমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে তুমি রণভূমি ছেড়ে তোমাদের দ্রৌপদীর চুলের মধ্যে তুমি লুকিয়ে রয়েছো। সাবধান হুঙ্কারি দুঃশাসন আর দুঃশাসন মনে পড়েছে রাজসভার কথা। আমরা পঞ্চপাণ্ডব সামনে থাকার পরেও আমাদের 45 বস্ত্র হরণ করার চেষ্টা করেছিল। ওরে শয়তান, ওরে পাপী, আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। ওরে শয়তান, তাই যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। তাই ধরা করে নন, এই কথা দিয়ে তোমার আমি বলি বলিব। চারদিকে আক্রমণ করো, ওরা শয়তান যেন যুদ্ধে ফিরতে না পারে। এই পূর্ব আর এই পশ্চিম আর এই উত্তর আর এই দক্ষিণ চারদিকে আক্রমণ করো, ওরা শয়তানকে খাওয়াবে না। আক্রমণ আক্রমণ পরম জানিয়া পরম জানিয়া আমার সেনাপতি চলে এসো, চলে এসো শয়তান, আজ আমি তোমাদের কাছে ছাড়বো না। কি ওরে পঞ্চপাণ্ডব শয়তান
ওরে শয়তান ওরে ওরে সেনাপতি ওরে শয়তান আমি পালিয়ে যাবো আমি পালিয়ে যাবো যদি আরেক জনম যদি পাই গো সেজনমে তোমাকে যাইব সেজনমে তোমাকে যাইব দেখি বোমা ধরি আপনি রণভূমিতে মানে আপনি কি আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছেন না না বাবা শ্রী নাও যদি আপনি ভুল করে এসেছেন তাহলে ফিরে যান বাবা শ্রী কারণ আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাইনি বাবা শ্রী আপনি ফিরে যান আপনি ফিরে যান না সে কি বলছে দাদা এই পাপি বাবা শ্রীকে আপনি ফিরে যেতে বলছেন না দাদা না ওই পাপি বাবা শ্রীর সঙ্গে আমি যুদ্ধ করবো আমার বহুদিনের প্রতিজ্ঞা রয়েছে ওই বাবা শ্রীর সঙ্গে আমি যুদ্ধ করবো ওই পাপি বাবা শ্রী ওই শৈতান বাবা শ্রী চলে এসো যুদ্ধ করে দিকে তৈরি হয়ে যাও ভাগবে চলে এসো একমাত্র তোমাকে আমি যুদ্ধে পরাস্ত করেছি কিন্তু কোথায় কোথায় তুই সর্বান চলে আয় তুই তো করে দেবো তৈরি হয়ে যাও রাখো চরণে রাখো চরণে ভূমিতে না 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 সে হতে পারে না দেখি আরে আমার সমস্ত কথা আমার বাবাজি বাবাজি না বাবাজি না সে হতে পারে না আপনার মতো দুটো আমাদের মধ্যে এ বাবা আমি আর সহ্য করতে পারি না ওরে পঞ্চ পাণ্ডব শয়তান চলে ওরে দুঃশাসন আমি কোথায় জানি আমি রণভূমিতে আছি চলে আয় যুদ্ধ করে দেবো তৈরি হয়ে যাও বলে যাতে ডাকলে গেছে বলে যাতে বলে যাতে ডাকলে গেছে হাজার হাজার আমার ভালোবাসার মন না পাখি এখন জানিতা ভালোবাসার তোমায় ক্ষমা করে দেবো ওই শয়তান তোমাকে আমি ক্ষমা নয় এই কথা দিয়ে তোমার মুখ আমি ক্ষমা করবো বলে যাতে ডাকলে গেছে বলে যাতে বলে যাতে ডাকলে গেছে হাজার হাজার আমার ভালোবাসার মন না পাবে ভালোবাসার মন না পাবে
করেছি, কিন্তু না, কিন্তু না না না, আজ আমি আমার বহুদিনের প্রতীক আমি পালন করবো। এই শয়তানের ছাতি ছিঁড়ে আমি রক্ত প্রাণ করবো। ওরে সন্তান, মনে পড়েছে রাজসভার কথা, মনে পড়েছে রাজসভার কথা। আমি তোমার ছাড়বো না সন্তান, আমি তোমার ছাড়বো না, আমি তোমার ছাড়বো না। ওরে সন্তান, ওরে সন্তান, আজ আমি তোমার ছাতি ছিঁড়ে রক্ত পান করবো। রক্ত রক্ত রক্ত। আমার বহুদিনের প্রতীক আমি পালন করেছি। এই শয়তানের ছাতি ছিঁড়ে আমি রক্ত পান করেছি, কিন্তু না, কিন্তু না না না, আমার আরেক কি প্রতিজ্ঞা রয়েছে। সেই প্রতিজ্ঞা হলো আমাদের দ্রৌপদী, আমাদের পাঞ্চালী সেই রাজসভায় প্রতিজ্ঞা করেছিল যে দুষ্টু দুঃশাসনের রক্ত দিয়ে তার কেস হতে করবে, কিন্তু না, আজ আমি আমাদের দ্রৌপদীর আমি প্রতিজ্ঞা পালন করবো। আজ আমি কিছুতে বিলম্ব করবো না। এই শয়তানের ছাতি দিয়ে আমি রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীর কেস হতে করার জন্য। ওরে সন্তান, ওরে পাপী, ওরে গোলামদার, এই নাও। আজ আমি আরেক মুখানিও বিলম্ব করবো না। আজ আমি আমাদের দ্রৌপদীর প্রতীক আমি পালন করবো। এই রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীকে ছোট করার জন্য। আমি শীঘ্র চলে যাবো আমাদের পাঞ্চালের কাছে। এই রক্ত নিয়ে আমি শীঘ্র চলে যাবো আমাদের দ্রৌপদীর কাছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নামটি প্রেমানন্দের তাই গৌর হরি হরি বদনে লইয়া। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দের নামটি হরি বল হরি বল। বদনে লইয়া। নয়ন নিরে সদা বাসরে, জয় রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দের নামটি বদনে লইয়া, গোবিন্দের নামটি বদনে লইয়া। নয়ন নিরে সদা বাসরে, জয় রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে বল, 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 রাধে বল,
নমস্কার নমস্কার শ্রী দর্শক মন্ডলী, ওস্তাদ শ্যামচাঁদ মাহাতোর পক্ষ থেকে আমাদের দ্রৌপদীর বস্ত্রহরণ হইতে মহাবলী ভীম হস্তে দুঃশাসনের রক্তপাত বলাটে আমরা এখানে করলাম সমাপ্ত। সকলকে নমস্কার, প্রণাম, জোহার, দণ্ডবোধ, রাধে রাধে, ধন্যবাদ।